নমস্কার, আমি লোপামুদ্রা এসে গেছি সঙ্গে নিয়ে ইমামি হেলথি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি। আমাদের রাঁধুনির হেসেলে আজ থেকে শুরু হচ্ছে ফাটাফাটি ফিউশন উইক। ফাটাফাটি সব ফিউশন আইটেম তোমাদের শেখাতে আসছে আমাদের স্পেশাল রাঁধুনিরা। আজ আমার রাঁধুনির হেসেলে আন্দুল হাওড়া থেকে অডিশন নিয়ে চলে এসেছে ফাল্গুনী ঘোষ রায়। ডেকে নিচ্ছি ফাল্গুনীকে, প্লিজ ওয়েলকাম ফাল্গুনী। নমস্কার। নমস্কার, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমাকে আপনি করে বলতে হবে না, আমি নিজের লোক। ঠিক আছে, মানে মনে হচ্ছে না সেটা? একদম একদম মনে হচ্ছে। মানে প্রথমবার এরকম শোতে এসেছি তো একটু নার্ভাস, এই জন্য আর কি। কেন যে সবাই এরকম বলে না, অডিশন দিয়ে এসছো তো একদম। তার মানে তুমি তো একটা কন্টেস্ট জিতে যাওয়ার মতনই তো ব্যাপার হচ্ছে নাকি? সিলেক্টেড হয়ে এসছো, তোমার নিশ্চয়ই একটা মনের জোর থাকবে। একদম, আমি তোমার বন্ধু, একদম নয়। আর এটা তোমার হেসেল আজকের জন্য, মানে নিজের বাড়ির হেসেলটা এখানে উঠে এসছে, জাস্ট এইটুকু মনে করবে। ফাটাফাটি সব ফিউশন রান্না হবে গোটা সপ্তাহ জুড়ে। প্রথম দিন শুভ সূচনাটা কি দিয়ে হচ্ছে, মানে প্রথম প্রিপারেশনটা কি? আজকে আমি যেটা করব সেটা হলো চিজি অ্যাভোকাডো চিকেন স্যালাড। চিজি অ্যাভোকাডো চিকেন স্যালাড বানাতে কি কি লাগছে আমরা সেটা আগে দেখে নিই। চিজি অ্যাভোকাডো চিকেন স্যালাড। উপকরণ: চিকেন ব্রেস্ট, রসুন কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, অ্যাভোকাডো, সাদা তেল, হলুদ বেল পেপার, লাল বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, চিনি, চিজ, মেয়োনিজ। রান্নাটা শুরু করার আগে হাতটা তো অবশ্যই স্যানিটাইজ করতে হবে। সেক্ষেত্রে আমরা আলুর শাকটি ব্যবহার করছি। আলুর শাকটি কিন্তু প্রতিদিন আমাদের রাঁধুনির ফ্লোরটাকে স্যানিটাইজ করে দেয় আমাদের সুরক্ষিত রাখতে। আর আজ তুমি যে গিফট গুলো পাবে তার মধ্যে আলুর শাকটি ফিনাইল থাকছে, যেটা বাড়ির কাজে খুব জরুরি। আচ্ছা, রান্নাটা শুরু করার আগে বলো, আগে কি ম্যারিনেশন পার্ট যাবে, তারপর করার মানে গ্রিল প্যান যেটা আগে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। না, ওখানে তোমার জিনিসপত্র আছে, নিজের মনের মতো ইউজ করো। আর আমাকে কিছু হেল্প করতে হলে সেটাও বলে দেবে। আচ্ছা, তো আমি চিকেন ব্রেস্ট পিস। হ্যাঁ, চিকেন ব্রেস্ট পিস। আচ্ছা, তো এইটাকে মানে পরে আমরা এটাকে শ্রেডেডও করে নিতে পারি, অ্যাজ এ এরকমও আমরা মানে সার্ভ করতে পারি। তো আগে ম্যারিনেশনটা করে নিই। তো ফার্স্টে এইটার জন্য আমি রসুন কুচিটা নেব, নিয়ে এর যে কাটগুলো করেছি তো সেই কাটগুলোতে দিয়ে দেবো এগুলো। তো আমি এটা হাত দিয়ে দিচ্ছি, কারণ এটা হাত দিয়ে ভালো হবে। আচ্ছা, আর আমি কি এতে তোমাকে কিছু দিয়ে হেল্প করব? হ্যাঁ, এতে একটু লেবুর রস, লেবুর রসটা উপর থেকে দিয়ে দেব, তাই তো? এতে নুন দিতে হবে। আচ্ছা, নুন দিয়ে দেবো। লেবুর রস কতটা দেবো বলো? ব্যাস, আর দিতে হবে। আচ্ছা, আর দিতে হবে নুন। নুন, গোলমরিচ। নুন এবং গোলমরিচ। এতে কি সয়া সস দেবে? হ্যাঁ, সয়া সসটা। তাহলে নুনের পরিমাণটা তো একটু কম হবে। একটু কম হবে। তোমার বিয়ে কতদিনে? আমার 3 বছর। 3 বছর? ও, মানে 3 বছর পেরোনো? হ্যাঁ, ব্যাস পেরাইনি, মানে এই আসছে, আর এক সপ্তাহ পর 3 বছর হয়ে যাবে আর কি। ও, বিবাহ বার্ষিকী। আচ্ছা আচ্ছা, এতে একটু কাঁচা লঙ্কা বাটাটা দেবো। কাঁচা লঙ্কা বাটা? হ্যাঁ, অল্প করে, সামান্য, খুব বেশি না, কারণ ঝালটা নিজের ওপর, যে যতটা ঝাল খেতে ভালোবাসে সেটা, ব্যাস, আর লাগবে না। আর যেহেতু একটু গোলমরিচ দিচ্ছি সেই জন্য ঝালটা একটু বুঝে। হ্যাঁ, আর একটু ধনেপাতা আর এই পুদিনা পাতা। আচ্ছা, গোলমরিচটাও দিতে বললে? হ্যাঁ হ্যাঁ। তোমার বিয়েতে কিছু একটা ঝামেলা হয়েছিল, তুমি অডিশনে জানিয়েছিলে, মানে বাবা মার অমতে? ঝামেলা হয়নি, মানে আমি বাবা মায়ের অমতেই আর কি বিয়েটা করি আর কি, এই জন্য। কেন বাবা মায়ের অমতে? আসলে আমার ছেলে, মানে আমার বড় ছেলে ঋদ্ধিমান, ও অটিজম স্পেশাল চাইল্ড, ঠিক আছে। এবার ও অ্যাকচুয়ালি আমার দিদির ছেলে। তো আমার দিদির একটা অ্যাক্সিডেন্টে মানে ওর কি মারা যায়। তো ওর ছেলে যেহেতু মানে সেরকম মানে নয়, তুমি তো ভালো কাজ করেছো। কত মানুষ আছে যারা এই পৃথিবীতে অনাথ হয়ে আছে, তুমি সেখানে দৃষ্টান্ত স্থাপন করেছো। তুমি তার জন্য মায়ের আসনটা দিয়েছো।
তুমি এখন তো ওকে নিয়ে ভালো আছো? ব্যাস, খুব ভালো আছি এখন ভালো আছো, আর কিচ্ছু চাই না। সেই বাচ্চাটা তো পা পেয়েছে একদম। আর তারপর তোমার নিজের কি আর কোনো? হ্যাঁ, আমার একটা ছোট মেয়ে আছে, ওকে, ও 1.5 বছর বয়স। খুব ভালো, ভাই হ্যাঁ, বোন হ্যাঁ, দুজনে হ্যাঁ, একসঙ্গে একদম আছে। একদম। আর খুব ভালো আছে ভাই বোন দুজনে, একদম খুব দুজনকে কেয়ার করে। ও অনেকটা বোনকে দেখে ও অনেকটা, ও মানে আগের থেকে অনেকটা নর্মাল, আগের থেকে অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু করতে পারে যেটা আগে করতে পারতো না, সেটা ও এখন অনেকটাই পারে। মানে নিজে খাওয়া, স্নান করা, এগুলো একদম ওর মধ্যে তৈরি হয়ে গেছে। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, রান্নাটা এগিয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ, গল্প একদম। করতে এই করতে। তো একটু ধনেপাতা আর পুদিনা পাতা, সেটা দেবো, আর পুদিনা পাতা, তাই তো? মানুষের জীবনে অনেক গল্প থাকে, ওঠা নামা, চড়াই উতরাই সবকিছু থাকে, ব্যাস। আর কিন্তু কিছু হবে না। তবুও মানুষ মানুষেরই জন্য দিনের শেষে। ধনেপাতা এবং পুদিনা পাতা। এবার এইটাকে আমরা ফ্রাইং প্যানে ফ্রাই করব, কিন্তু তার জন্য এটা একটু ম্যারিনেট অবস্থায় একটু রেখে দিয়ে আমরা একটা সস তৈরি করব। তো সেই সসটা আগে তৈরি করে নিই। আচ্ছা, এটা তোমার মাখানো হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাতে তুমি সস তৈরি করবে? এর জন্য প্রথমে এই অ্যাভোকাডোটাকে একটু ফ্রাই করতে হবে, তার জন্য আমরা একটু হোয়াইট অয়েল, সেটা এটাতেই করবে? এটাতেই করব। আচ্ছা, গ্যাসটা অন করে দিলাম। কি তেল দেবো বলো? হোয়াইট অয়েল। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট, একদম সামান্য ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। ব্যাস, এটা দিলেই হয়ে যাবে। আচ্ছা, এবার ওই অ্যাভোকাডোটা একটু গরম হয়ে যাক, এটা কড়াটায় তেলটা দিয়ে গরম হয়ে যাবে, তখন তুমি অ্যাভোকাডোটা হ্যাঁ, দেবে। এইটাতে তো তেল দিতে চিকেনটা হবে, ফ্রাই করব। চিকেনটা ফ্রাই করব। চিকেনটা তাহলে আমি ফ্রাই করব। কড়াটা মানে এই হ্যাঁ 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 প্যানটা গরম হ্যাঁ, করতে হ্যাঁ, দিই। এটা তো নিশ্চয়ই সাদা তেল। হ্যাঁ, সাদা তেল। এই অ্যাভোকাডোটা আস্তে করে দিয়ে বসাতে হবে, কারণ এটা খুব সফট, তো এটা ভেঙে যেতে পারে। আচ্ছা, এটা শুধু নরমালি কাটা আছে? হ্যাঁ, জাস্ট পিল করে নেওয়া হয়েছে। আচ্ছা, এটা একটু জাস্ট হালকা ফ্রাই করে আমরা এটা একটা পেস্ট বানাবো। এটার সঙ্গে কি কি যাবে? এটার সাথে আমরা মিক্সিতে ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, একটু লেবুর রস। আচ্ছা, সেটা তুমি দিয়ে দাও। আচ্ছা, আমি ফার্স্টে ধনে পাতাটা দিচ্ছি, 1 চামচ মতন দিলাম। ধনেপাতা পুদিনা পাতা একসঙ্গে মিক্স করবে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। তার সঙ্গে আর কিছু দিচ্ছ? হ্যাঁ, একটু লেবুর রস দেবো, কাঁচা লঙ্কা বাটা দেবো, নুন দেবো। এই যে একটু কাঁচা লঙ্কা দিলাম। হ্যাঁ। আচ্ছা, একটু গোলমরিচ দিচ্ছি, কারণ গোলমরিচের একটা নিজস্ব ফ্লেভার থাকে, তার এটা taste-টাই আলাদা টেস্টটা হয়। আলাদা হয়ে যায়। আর একটু নুন নিলাম। আর লেবুর রস দেবে বললে? হ্যাঁ, ওই অ্যাভোকাডোটা দিয়ে উপর দিয়ে দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, ব্যাস, ওটা হয়ে গেছে। এটা বন্ধ করে দেবো? হ্যাঁ, ওটা আর আচ্ছা। লাগবে না। তো নাও। এটাই দিয়ে, এটা আর কিছু না, এই লেবুর রসটা এবার এতে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়া হয়ে গেছে, এবার এটা মিক্সিতে গ্রাইন্ড করতে হবে, তাই তো? হ্যাঁ, তার আগে একটু চিকেনটা ভাজতে দিয়ে দিই, তারপর এটা গ্রাইন্ড করে নেবো। এই যে চিকেনের পিসগুলো আছে, হ্যাঁ। এগুলো একটা একটা করে প্যানে দিতে হবে, দুটো করেই হবে। এটা একটু চাপা দিয়ে দিলে চাপা দিয়ে করতে হবে। তুমি এটা হ্যাঁ। হাতটা মুছে নাও। এটা চাপা দিয়ে দিচ্ছি, একদিকটা হতে থাকুক, ততক্ষণে তুমি এটা মিক্সিতে এটা সসটা করে নিই। আচ্ছা, এইটা ভাজা হতে হতে তুমি তাহলে স্যালাডের বাকি উপকরণগুলো মেশাবে তো? হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি এই বোলটা দিয়ে দিই। একটা বোল লাগবে। তো স্যালাড বানাতে গেলে আমাদের যে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, ওই ইয়েলো বেল পেপার, ইয়েলো বেল পেপার, সবগুলো তুমি মিশিয়ে নাও। তুমি নিজেও কি ফিউশন ফুড খেতে ভালোবাসো না? একদম, খুব ভালো লাগে আমার ফিউশন ফুড খেতে। আচ্ছা, তার জন্য কি বিভিন্ন জায়গায় ঘুরে সেখানে? হ্যাঁ, ঘুরি, আবার নিজেও কিছু ইনোভেট করি, আবার আমার শাশুড়ি মায়ের থেকেও অনেক কিছু শিখি, উনিও অনেক কিছু বানান। আচ্ছা, এরকমও বানান, আবার উনি মানে ওই এঁচোড়, কোপ্তা, এই সমস্তর মধ্যে ফিউশন করার চেষ্টা করে। আচ্ছা, বাহ, তো ট্র্যাডিশনালের মধ্যে আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আর এতে পেঁয়াজ কুচোটাও দিয়ে দেবো। পেঁয়াজ কুচোটাও এখানেই যাবে। হ্যাঁ হ্যাঁ। আর অ্যাভোকাডো কিছুটা পেস্টের জন্য করেছিলাম আর কিছুটা বাকিটা টুকরো এইভাবে করে রেখে দিয়েছো টুকরো যেটা এখানে করেছিলাম, মেশাবে। যেটা এখানে মেশাবো। আর দেবো সামান্য চিনি, একটু একটু গোলমরিচ দেবো, আর এতে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, চিজটা গ্রেট করে একটা দিচ্ছি আর একটা ওপর থেকে দেবো। আর এই সসটা কখন দেবে? সসটা ওপর দিয়ে চাইলেও কেউ দিতে পারে, আবার বেস হিসাবেও দিতে পারে। সসটা বেসে দিয়ে তার উপর দিয়ে আচ্ছা। চিকেন পিসেস আর তাহলে স্যালাডটা রান্নাটা দেওয়া কিন্তু অলমোস্ট রেডি। আমাদের তো ইজি অ্যাভোকাডো চিকেন স্যালাড তৈরি হয়ে গেছে। এবারের ফিউশন ফুডটা কি? এবারে হচ্ছে চিকেন পটলি কাবাব। চিকেন পটলি কাবাব, ইন্টারেস্টিং। তাহলে আগে দেখে নিই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে এটা বানাতে। চিকেন পোটলি কাবাব। উপকরণ: সাদা তেল, চিকেন পেস্ট, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, লেবুর রস, চিজ, ধনেপাতা কুচি, কসুরি মেথি, নুন। আচ্ছা, এবার বলো রান্নাটা শুরু করার আগে মানে এখানে কাবাবটা বানানো হবে। কাবাবটা বানানো হবে ফ্রাইং আমি প্যানে। গ্যাসটা অন করে হ্যাঁ, দেবো। আর কি একটু তেল ব্যবহার করবে? হোয়াইট অয়েল। আচ্ছা, সাদা তেল হ্যাঁ। ব্যবহার করছো, সেক্ষেত্রে আমরা ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল ব্যবহার করব। একদম সামান্য, জাস্ট এটা শর্টে করার জন্য। আর বেশি আচ্ছা, দিতে হবে। সতে করবে। হ্যাঁ, তাহলে এইটুকুই যথেষ্ট। এইটুকুই যথেষ্ট। এবার ম্যারিনেশনের পালা, তাই তো? হ্যাঁ, তো এবার চিকেনটা ম্যারিনেট করে নিই। তো এইখানে চিকেনটা আমি পেস্ট করে রেখেছি। আচ্ছা, তো এই চিকেন পেস্টটা দিয়ে দেবো। আচ্ছা, চিকেন পেস্টটা দিলাম। এরপর এতে দেবো আদা বাটা। আদা বাটা। তোমার ছেলে কি খেতে ভালোবাসে? আমার ছেলে সবচেয়ে ভালোবাসে বিরিয়ানি। ও, এখনকার ছেলে মেয়ে মানে বিরিয়ানি। আর মেয়ে কি একদম, মেয়েও এখন তো খাওয়া শিখছে সবে সবে। তো ওই দাদার দেখে দেখে মাছ মাংস এইসব বলা শিখেছে। তো আমি একটু গরম মশলা দিচ্ছি এতে। আচ্ছা, এই সমস্ত বলতে শিখেছে। এখনো সেভাবে খাওয়ার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তৈরি হয়নি। আর এতে একটু দিলাম জিরে গুঁড়ো। আচ্ছা, এখনো কথা বলাটা সরগর হয়ে গেছে না? না, ও এখনো কথা বলতে পারে না, এতে একটু চিনিও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখনো কথাটা ও ঠিক মতন বলতে পারে না, কিন্তু এখনো অনেকটা বুঝতে পারে যে আমি কি বলছি। আর এতে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, এবার কি দিচ্ছি? কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা। এটা যে যার ইচ্ছে মতন যতটা ঝাল খাবে সেই অনুযায়ী। লেবুর রস। আচ্ছা, এই চিজটা কিভাবে দেওয়া হবে? চিজটা এর সাথে মাখিয়ে নিতে হবে। মশলা কিছু আর দেওয়ার আছে? একটু ওই ধনেপাতা আর ওই ধনেপাতা আর কসুরি মেথি দেবে? হ্যাঁ, নুনটা মানে এখন ম্যারিনেশনের সময় দিলে হবে না। নুনটা এটা ম্যারিনেট করে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। আচ্ছা। আর তারপরে যখন ফ্রিজ থেকে বার করব তখন নুনটা আমরা অ্যাড করব। আচ্ছা আচ্ছা, এতে কাসুরি কসুরি মেথিটাও বললে দিতে, তাহলে সেটা একটু এরকম করে দিলে ভালো করে হাত দিয়ে মানে কি যাতে ওই এগুলো মানে চিকেন মিক্স হয়ে যায় পুরোপুরি সুন্দরভাবে। আচ্ছা, এটা এইভাবে মাখাতে হবে। তুমি তো একটা ম্যারিনেট করে রেখে হ্যাঁ হ্যাঁ দিয়েছো। হ্যাঁ, ওইটা ম্যারিনেটটা আমি নিয়ে নিই। একদম ম্যারিনেট করা এই, হ্যাঁ। তাই তো? একদম। এইটার মধ্যে তুমি নুনটা দেবে, তাই তো? নুনটা দেবো আর কাসুরি মেথিটা। কসুরি মেথিটাও এর মধ্যে একটু দিতে চাও। দেখো নুনটা দেখো। এবার এটাকে পটলি করব। সেটা কি কলা পাতায় মুড়ে? কলা পাতায় মুড়ে। এমনিতে তুমি শাড়ি পরতে ভালোবাসো নাকি অন্য কোনো পোশাক পরতে ভালোবাসো? না, শাড়িটাই বেশি ভালোবাসি পরতে। আচ্ছা, হ্যাঁ, কারণ আর এরকম শাড়িটা সুন্দর সুন্দর গয়নাও পরো? হ্যাঁ হ্যাঁ। আমার এই সুন্দর শাড়িটা স্পন্সর করেছে প্রিয় গোপাল বিষয়। তোমরাও কিন্তু প্রিয় গোপাল বিষয় যে কোনো আউটলেটে গিয়ে রাধুনী কালেকশন এবং আরো অনেক রকমের কালেকশন পেতে পারো।
এই যে কলা পাতাগুলো এটা একটু ওই হিটে মানে আর কি দু সাইডটা একটু করে নিতে হবে, যাতে কলা পাতাটা বেন্ড করলে কিছু অসুবিধা না হয়। হ্যাঁ, আমি এটা করে এনেছি। আচ্ছা, এটা আমি করে এনেছি, এটা জাস্ট বলে দিলাম যাতে সুবিধা হয়। আচ্ছা, এতে এবার এই কাবাবের মতন এরম শেপ কাবাবের আকার দিয়ে গড়ে আর এইটাকে পটলি করব। আচ্ছা, গড়ে এই গরম তেলের মধ্যে, হ্যাঁ, এবার এটা একটু বেঁধে নেবো। বেঁধে নিলে সুবিধা হবে। আচ্ছা, আমি তোমাকে এরম একটার পর একটা বানিয়ে এই ফ্রাইং প্যানে এরম দিয়ে এটা একটু চাপা দিয়ে দেবে। আর এটাকে তুমি পরেরগুলো বানাতে থাকো, এটা হতে থাকো। আর এটা খুব আস্তে করে দিতে হবে, লো হিটে হবে একদম। এটা তো ইজি মেথড। দুটো প্রিপারেশন একদম কমপ্লিট। আমার তো প্রচন্ড পছন্দের ফিউশন ফুড, সেই আইটেম তুমি বানিয়েছো, তো আমার দারুণ লাগছে। আমরা তো টেস্ট করে দেখবো, তার আগে তোমরা রেসিপি দুটো আরো একবার দেখে নাও। চিজি অ্যাভোকাডো চিকেন স্যালাড। উপকরণ: চিকেন ব্রেস্ট, রসুন কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, অ্যাভোকাডো, সাদা তেল, হলুদ বেল পেপার, লাল বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, চিনি, চিজ, মেয়োনিজ। প্রথমে একটা পাত্রে চিকেন, রসুন কুচি, লেবুর রস, নুন, সয়া সস, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এরপর ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে অ্যাভোকাডো ভেজে মিক্সিতে ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন, ভেজে রাখা অ্যাভোকাডো, লেবুর রস দিয়ে ব্লেন্ড করে সস বানিয়ে নিতে হবে। তারপর ম্যারিনেট করা চিকেন গ্রিল প্যানে সাদা তেল গরম করে ভেজে নিতে হবে। এরপর একটা পাত্রে হলুদ বেল পেপার, লাল বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, অ্যাভোকাডো, চিনি, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, গ্রেট করা চিজ মিশিয়ে স্যালাড বানিয়ে নিতে হবে। সব শেষে ভেজে নেওয়া চিকেন, বানিয়ে রাখা সস, তৈরি করা স্যালাড ও মেয়োনিজের সাথে একসাথে মিশিয়ে পরিবেশন করুন চিজি অ্যাভোকাডো চিকেন স্যালাড। চিকেন পটলি কাবাব। উপকরণ: সাদা তেল, চিকেন পেস্ট, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, লেবুর রস, চিজ, ধনেপাতা কুচি, কসুরি মেথি, নুন। প্রথমে একটা পাত্রে চিকেন পেস্ট, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, লেবুর রস, চিজ, ধনেপাতা কুচি, কসুরি মেথি দিয়ে মেখে নিতে হবে। এরপর মেখে রাখা চিকেনের মণ্ড 2-3 ঘন্টা ফ্রিজে রেখে বের করে নুন, কসুরি মেথি দিয়ে আরেকবার মেখে কলা পাতায় মুড়ে পটলি তৈরি করে নিতে হবে। তারপর ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে পটলি ভেজে নিলেই তৈরি চিকেন পটলি কাবাব। জমে গেছে, খুব ভালো গো। এইটা দেখি, চিকেন পটলি কাবাব। এত সুন্দর দুটো রেসিপি তুমি আমাদের সঙ্গে শেয়ার করলে, তার জন্য আকাশাট আর রাঁধুনির হেসেল থেকে তুমি কি কি উপহার পাচ্ছ সেগুলো দেখে নি। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মাভি কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। শিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস ও পাঞ্জাবি পাস্তার পক্ষ থেকে আপনি পাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানফিট কিচেন অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার একটা গিফট হ্যাম্পার। পিএলজিএস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আর থাকছে নিয়মের পক্ষ থেকে একটা দারুণ কেক। এবার আমরা সুন্দর করে একটা ছবি তুলি। হ্যাঁ, এটা খুব জরুরি। এটা জরুরি না? খুব জরুরি ছবি তোলা। এবার আমরা দেখে নেব রাঁধুনিকা নীলাদি তোমাদের জন্য কি টিপস দিচ্ছে। কসুরি মেথির নিয়মিত ব্যবহারে খুশকির সমস্যা দূর হয়। আরো উপহার আছে, এত সুন্দর সুন্দর রান্না করেছো, হাত ভরিয়ে দিতে চাই। পিঠে বিলাসীর 5টা ফুড ভাউচার তোমার জন্য রয়েছে। ছেলে মেয়ে বর সবাইকে নিয়ে পিঠে বিলাসীতে এসে
দারুণ দারুণ রেসিপি ট্রাই করবে। একদম। সেখান থেকেও তুমি নতুন নতুন আইডিয়া পেতে পারো কিন্তু তোমার ফিউশন ফুড বানানোর জন্য। এবার মিষ্টিতে কিছু বানালে হয়তো হ্যাঁ হ্যাঁ ঠিক ওখানে দারুণ দারুণ নলেন গুড়ের রেসিপি পাওয়া যায়, টেস্ট করো, খুব ভালো লাগবে। খুব ভালো থেকো, তোমার ছেলে মেয়ে তারা খুব ভালো থাকুক, জীবনে অনেক বড় জায়গায় পৌঁছক, এইটুকু মন হ্যাঁ, থেকে হ্যাঁ। চাইবো। তোমরা সবাই খুব ভালো থেকো, আর ভালো থাকতে হলে ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়াতে হবে, নিজেও খেতে হবে। সেই রান্না চুলুক সন্ধান দিতে প্রতিদিন আমরা হাজির হচ্ছি তোমাদের দরবারে। তাহলে প্রতিদিন দুপুর 1:30টার সময় আকাশের পর্দায় রাঁধুনি দেখতে একদম ভুলো না। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1:30টায়।